ইধিকা পল ভারতীয় সিরিয়ালের নায়িকা। সুপারস্টার শাকিব খানের সাথে প্রিয়তমা করার পর দুই দেশেরই জনপ্রিয় নায়িকা তিনি। পেয়েছেন বর্ষসেরা নায়িকার খেতাব। যেই ইধিকার হিট ছবি উপহার দিল, তখনই এক শ্রেণীর লোক ভাবতে শুরু করলো শাবনূরের মতো আরেকজনকে পেয়েছি। ইধিকাকে দেখতে নাকি হুবহু শাবনূরের মতো লাগে। তার অভিনয় দেখে নাকি শাবনূরের কথা মনে হয়েছে। যখন পূজা চেরি পোড়ামন 2 দিয়ে আগমন করলো, তখন অনেকেই বলল আরেকটা শাবনূর আমরা পেয়েছি। মেয়েটা শাবনূরের মতো দেখতে, অভিনয় দেখে মনে হয়েছে শাবনূর অভিনয় করছে। তারপর যখন বুবলি আসলো, সবাই শাবনূরের সাথে তুলনা করা শুরু করলো। যখন নায়িকা আয়না হৃদয়ের আয়না ছবি দিয়ে আসলো, তখন সবাই শাবনূরের সাথে তুলনা দেওয়া শুরু করলো। যখন নায়িকা তামান্না আসলো, তখন সবাই শাবনূরের সাথে তুলনা দেওয়া শুরু করলো। যাদেরকে শাবনূর এড়িয়ে যেত, যাদের কাজ শাবনূর করতো না, তারা নিউজ করতে শুরু করলো এবার শাবনূরের দিন শেষ। নায়িকা যখন সিমলা আসলো ম্যাডাম ফুলি নিয়ে, তখন সবাই শাবনূরের সাথে তুলনা করতে লাগলো। যখন নায়িকা কারিশমা আসলো, শাবনূরের ছেড়ে দেওয়া ছবি, সবাই তো সুখী হতে চায় সাকিবের প্রথম শুটিং করা ছবি দিয়ে, তখন শাবনূরের মতো করেই তাকে প্রেজেন্ট করা হয় এবং শাবনূরের বিকল্প করার চেষ্টা করা হয়। কিন্তু কারিশমা নিজেই বিকল্প হয়ে চলে গেল। যখন নায়িকা কেয়া আসলো শাবনূরের ছেড়ে দেওয়া ছবি কঠিন বাস্তব দিয়ে, তখন সবাই শাবনূরের বিকল্প পেয়েছি বলে চিৎকার করতে লাগলো। যখন মাহিয়া মাহি আগমন করলো, তখন অনেকেই বলল শাবনূরের মতো দেখতে আমরা আরেকটা শাবনূর পেয়েছি। যখন পপি আগমন ঘটল, তখন অনেকেই বলল শাবনূরের বিকল্প পেয়েছি, শাবনূরের মতো দেখতে, শাবনূরের মতো ভয়েস, শাবনূরের বিকল্প তৈরি করব। শাবনূরের মতো করে পোশাক, সাজসজ্জা, অভিনয় সবই পপিকে দিয়ে করানো হতো। পপিও তা লুফে নিত। কিন্তু শাবনূর কি কেউ হয়েছে? শাবনূরের ধারে কাছে কি কেউ আসতে পেরেছে? শাবনূরের সাথে অনেক পরিচালক, প্রযোজক, সাংবাদিক এর ঠান্ডা দ্বন্দ্ব রয়েছে। কারণ শাবনূর কখনো কোটা করতেন না, কোটা করে কাজ করতেন না। তেল মাখামাখি শাবনূরের দ্বারা হয় না। বহু ছবি রিজেক্ট করেছে শাবনূর। কোনো টিভি চ্যানেলে কখনো যায়নি। তিনি ভাবতেন দর্শক আমাকে দেখতে টাকা খরচ করে হলে যাবে, আমি কেন দর্শকদের মাঝে গিয়ে নিজেকে সস্তা করব? তাহলে দর্শক হলে কাকে দেখবে? আজও কি শাবনূরের বিকল্প পেয়েছে কেউ?